কিয়ামতের ময়দানে সারা পৃথিবীর বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের শেষ দিন পর্যন্ত পৃথিবীর সব মানুষ হাসরের ময়দানে উঠবে কিনা বলেন? তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কিয়ামতের ময়দানে এত মানুষ উঠবে, এই এত মানুষের মধ্যে আপনি আপনার উম্মতদেরকে আমাদেরকে কিভাবে চিনবেন? আপনি সেদিন আমাদেরকে কিভাবে চিনবেন? আপনি আমাদেরকে কিভাবে খুঁজে বের করবেন? আল্লাহ রাসূল বললেন, রে সাহাবী, তোমাকে আমি একটা প্রশ্ন করি। মরুভূমিতে তোমরা যখন উট চড়াও, ছাগল, বকরি, ভেড়া, এগুলো যখন মরুভূমিতে তোমরা ঘাস খাওয়ার জন্য মাঠে নিয়ে যাও, মনে করো তুমি একদল উট, দলের মধ্যে 200-300 উট, সবগুলো উট কালো উট। এই কালো 200-300 উট তুমি একত্রে মরুভূমির মধ্যে চড়াইতেছো। এই 200-300 বা 2000 উটের মধ্যে একটা উট যার মাথার মধ্যে সাদা একটা দাগ। এরকম গরু অনেক সময় আমাদের বাচ্চা হয় না, মাথার মধ্যে সাদা চান্দি থাকে। আল্লাহ রাসূল বললেন, রে সাহাবী, ওই শত শত হাজার হাজার কালো উটের মধ্যে যদি তোমার একটা উটের মাথা, একটা উটের কপালে সাদা দাগ থাকে, সাদা চান্দি থাকে, তাহলে তুমি ওই অসংখ্য উট থেকে সাদা উটটাকে বের করতে পারবা কিনা খুঁজে? সাহাবী বললেন, জি হুজুর, এটাকে তো সহজেই দেখে চিনা যাবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবী শুনে রাখো, ওই কঠিন কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন হাসরের ময়দানে উপস্থিত হবে, আমার উম্মতের উজুর অঙ্গগুলো সেদিন আলোয় উজ্জ্বল হয়ে ঝলমল করতে থাকবে। আমি এই ঝলমল আলো দেখে দেখে আমি আমার উম্মতদেরকে খুঁজে খুঁজে বের করে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য উজুর ফজিলত অনেক অনেক বেশি। এজন্য আমাদেরকে পরিপূর্ণভাবে সতর্কতার সাথে গুরুত্ব দিয়ে উজু করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। যদি পবিত্রতা অর্জন করতে পারি তাহলে আমাদের দুনিয়ায় গুনাহ মাফ হবে এবং কিয়ামতের ময়দানে আমাদের উজুর অঙ্গগুলো ঝলমল করে আলোকিত হবে, উজ্জ্বল হবে, জ্বলতে থাকবে। এটা দেখে দেখে আল্লাহ রাসূল আমাদেরকে চিনে নেবেন এবং আল্লাহ রাসূল সেদিন আমাদেরকে হাউজে কাউসার পান করাবেন, শাফাআত করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন।